রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। বঙ্কিমবাবুকে নিয়ে আমি দেখলাম অনেক সংবাদপত্র নিউজ দেখাচ্ছে। আসল ঘটনাটা একটা রটনা আকারে কতটা আসল সমস্ত কথাগুলো মুছে যেতে পারে আর কতটা নকল ছড়াতে পারে, এ সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। ঘটনাটা ঘটেছে আমরা এই এলাকার এই অঞ্চলের ওই পাশের থাকা মানুষগুলো, আমরা শুধু দেখলাম বাস্তব এক আর অবাস্তব ছড়ানোর আরেকটা জায়গা। আমরা দেখেছি মানবিক মুখ্যমন্ত্রীর যোগ্যতম মাস্টারমশাই বঙ্কিমদা, যে ভারতবর্ষের অদ্বিতীয় ফিগার মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্নেহধন্য বঙ্কিমদার সম্পর্কে অনেক কথাবার্তা বলছে। আসল ব্যাপারটা হচ্ছে উনি পূজা অর্চনা সমস্ত জায়গাতে মান দিয়ে ঠাকুর দেবতাকে ডাকেন। 2021 সালের উনি যখন নির্বাচনে আমাদের সাগর বিধানসভার বিধায়ক হন, মানত করেছিলেন একটা ঠাকুরের কাছে, যে বাড়িতে গিয়ে পুজোটা দিতে হবে, যেটা নিয়ে এত বিতর্ক, বীরেন্দ্রনাথ গিরির বাড়ি। ইনি কিন্তু আবার এই গিরি পরিবারের আত্মীয় সাগর দ্বীপের মানুষ। এটা মানুষ জানে না। স্বাভাবিক কারণে পুজো দিতে আসার সময় 21 থেকে আজকের দাঁড়িয়ে 2026 অনেকটা সময় গেছে, কিন্তু উনি তো বিশ্বাস করেন কোথাও কোনো জায়গাতে মানত করতে হলে তার একটা মানসিক দিক থেকে যত সময় না তার পূজা অর্চনা করেন, তার কখনো মানসিক শান্তিটা আসেন না। তাই নিজ থেকে নামখানাতে কতগুলো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। প্রথমত ছিলেন তিনি একটা রাস্তা উদ্বোধন করবেন, আর একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালিও উদ্বোধন করবেন। ইন দ্য টাইম মানসিকভাবে তিনি কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে আমার মানস পুজোটাও শোধ করে দিয়ে যাব। তো নিজে পুরোহিত ঠিক করে, বাজার পাট করে, সব কিছু নিয়ে ওই বীরেন্দ্রনাথ গিরি যে বিতর্কিত কথাগুলো যে উঠছে, ওনার বাড়িতে পুজো দিতে চায়। একদিক থেকে এটা ঠিক, আর অন্যদিকে আত্মীয়ও ঠিক। কিন্তু এ ধরনের ব্যবস্থাটার মধ্য দিয়ে কিছু মানুষজন, কিছু ভিডিও, কিছু প্রোগ্রাম, কর্মসূচি, এটাকে নিয়ে মনে হয় বঙ্কিমবাবুকে উপরে মনে হয় যেন ভাবছে যে বঙ্কিমবাবুকে হয়তো কিছুটা আমি এক অপদস্থ করতে হবে। কিন্তু মানুষটা তো অন্য জায়গার, যতই করুক না হামলা, জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় বাংলায়, এটা কিন্তু মানুষজন সকলে জানে। তো সেদিনের ঘটনাটা, যেটা ঘটনা ঘটেছে, কে বা কারা এই পেছনে বা ইত্যাদি ইত্যাদি করছে, এটা আমরা জানি। এটা নিয়ে তো আর ভোট বাক্স ভরানো যায় না। অপমান অপদস্থ করাটা করিয়ে যদি কেউ মনে করে বিরাট কিছু করে ফেলছে, ওরা ভুল ভাবছে। কারণ বঙ্কিমবাবু 2001 সাল থেকে মানুষের, জনগণের জায়গাতে দাঁড়িয়ে হৃদয়ে বসবাস করছে। এটা সাগরদ্বীপের বিধানসভার নামখানার মানুষ অন্তরে অন্তরে তাকে স্থান দিয়েছে। এটা আমাদের কাছে গর্ব যে একটা মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে থেকে এতগুলো বছর মানুষ বিবেকবান হয়ে আর বিবেকের কাছে মানুষকে নিয়ে তিনি কিন্তু কোনোরূপ কোনো প্রত্যুত্তর বা কোনো কথা বলেননি যে এটা মানসিক পূজা দিতে গেলে কেউ যদি তামসিকভাবে ভেবে নিয়ে আনন্দ করবে, মজা করবে, আর এটা রাজনৈতিক ফয়দা তুলে ভুল ভাবছেন, এটা নিয়ে ভুল ভাবনার পথে হাঁটছেন। সেদিনের ঘটনার পেছনে মানুষের বরং একজন মন্ত্রী যাওয়াতে তারা খুশি হয়ে তাদের অনেক কথা বলার জন্য করেছেন। উনি সময় দিয়ে গেছেন যে তোমাদেরকে নিয়ে আমি কথা বলবো, বসবো, এখানে যারা নেতৃত্ব দেয় তাদের সঙ্গে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে বসবো, তোমাদেরকে বাদ দিয়ে আমার পথ নয়, তোমাদের কাছে বেঁচে থাকাই আমার পথ। স্বাভাবিক কারণে তোমাদের মনের কাছে যে জায়গাগুলো থাকে, কেউ কেউ বলছে যে ছুটে পালিয়েছে, মুখ পাঠিয়েছে, অদ্ভুত ঘটনা। তারা কিন্তু ওখানকার অবস্থান, রাস্তাঘাট, এগুলো কোনোদিন কখনো জানে না, চেনে না, এখানকার মানুষের কাছে একটুও জিজ্ঞেস করে না
যে মানুষটা কেমন আর এখানকার মানুষ কেমন, আর এখানকার নির্বাচনে দাঁড়িয়ে মানুষ কেন উজাড় করে বঙ্কিমবাবুর স্লোগানটা দেয়। তো স্বাভাবিক কারণে স্লোগানের সাথে আজও আপনাদেরকে বলি, ভুল পথে ভুল প্রচারে কে বা কারা এর পেছনে আমরা কিন্তু আবার 2026-এ বলবো, দিদির সৈনিক হিসেবে যে আসবে জোড়া ফুল প্রতীক নিয়ে, সে দেখবেন এই শিবরামপুর অঞ্চল তাদেরকে কিন্তু উজাড় করে মনের ভালোবাসা জোড়া ফুলে ভোট ডালবে।